১ জরিপ কি? উত্তরণ যে প্রক্রিয়া বা কলাকৌশলে কতকগুলো সুনির্দিষ্ট বিন্দু, রেখা বা বস্তুর আপেক্ষিকতায় প্রত্যক্ষ বা পরোক্ষ পরিমাপ গ্রহণের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, রেখা বা বস্তুর অবস্থান দেখিয়ে নকশা তৈরি করা হয়, এ প্রক্রিয়া বা কলাকৌশলী জরিপ, সোভিং। ২ চেইন করা কি ডুইং চেইন কাকে বলে? উত্তর নিয়মতান্ত্রিকভাবে শিকল ভাঁজ করা ও বাঁধার কাজকে চেইন করা ডুইং চেইন বলা হয়। ৩ পর্চা কি? উত্তর খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেয়া হয় তাই পর্চা। ৪ সিএস বলতে কি বুঝায়? উত্তর কোনো ভূমি রাজস্ব ইউনিটের, জেলার, নকশা ও রেকর্ড প্রণয়নের জন্য যে জরিপ করা হয় তা সার্বিক জরিপ বা কিস্তোয়ার জরিপ বা সিএস নামে পরিচিত। তবে বাংলাদেশে প্রথম যে সার্বিক জরিপ করা হয়েছিল তা জনগণের নিকট সিএস নামে খ্যাত। এটির সময়কাল 1888 সাল হতে 1940 সাল। সিকমি বা সিকমি লাইন কি? সিকমি লাইন কিস্তোয়ার জরিপে প্রতিটি মোরব্বার জমির প্লটগুলোকে নিখুঁতভাবে নকশায় উঠানোর জন্য মোরব্বাস্থ, বেশিরভাগ প্লটগুলোর লম্বালম্বি আইলের মোটামুটি সমান্তরাল করে দুশিকল অন্তর যেসব রেখা টানা হয়, এগুলোকে সিকমি বা সিকমি রেখা বলা হয়। অপটিক্যাল স্কয়ারের নিয়ে জমির প্লটগুলো সাহায্যে সিকমি রেখার সাথে অফসেট নিয়ে নকশায় উঠানো হয়। তবে মূল নকশায় সিকমি রেখা থাকে না এবং এগুলোতে কালিও দেয়া হয় না। জরিপ লিপি মাঠে লিখে শেষ করতে হয় কেন? জরিপ লিপি মাঠে লিখে শেষ করলে কোনো তথ্য বাদ পড়ার সম্ভাবনা থাকে না এবং প্রয়োজনে যে কোনো পরিমাপ যাচাই করে নেওয়া যায়। তাই জরিপ লিপি মাঠেই লিখে শেষ করা হয়। বিয়ারিং কাকে বলে? উত্তর কোনো রেখা মধ্যরেখা হতে ডানাবর্তে যে অনুভূমিক কোণ উৎপন্ন করে তাই বিয়ারিং। প্লেন টেবিল জরিপের দুটি সুবিধা লেখ। উত্তর প্লেন টেবিল জরিপের অনেকগুলো সুবিধা মধ্যে দুইটি সুবিধা নিচে দেয়া হল। ক যেহেতু প্লেন টেবিল জরিপের নকশা সরজমিনে করা হয় তাই এতে কোনো তথ্য বাদ পড়ার সম্ভাবনা থাকে না। খ জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যে যাচাই করে নিতে পারে। স্থানীয় আকর্ষণ বলতে কি বুঝায়? উত্তর কম্পাসের আকর্ষণ এলাকায় চুম্বক আকর্ষী সামগ্রী থাকলে কম্পাসের চুম্বক শলাকা চুম্বকীয় উত্তরে নির্দেশ না করে কিছুটা বিক্ষেপিত হয়। এ বিক্ষেপণ স্থানীয় আকর্ষণ বলা হয়। শিকল রেখা ও ভিত্তিরেখার মাঝে মূল পার্থক্য কি? বে শিকল জরিপে জরিপতব্য এলাকার দৈর্ঘ্যের দিকে মাঝ বরাবর সোজা সরলভাবে সমতল ভূমিতে নির্বাচিত সর্বাপেক্ষা দীর্ঘ শিকল রেখাই ভিত্তিরেখা। শিকল জরিপে যখন যে রেখা পরিমাপ করা হয় তখন ওই রেখাকে শিকল রেখা বলা হয়। ভিত্তিরেখার মাপ নেয়াকালে ভিত্তিরেখাও একটি শিকল রেখা, পক্ষান্তরে যে কোনো শিকল রেখা ভিত্তিরেখা নয়। মৌজা ম্যাপে ব্যবহৃত স্কেলের সাদৃশ্য ভগ্নাংশ হল সাধারণ ক্ষেত্রে 13960, ঘনবসতি এলাকা 11980, শহরাঞ্চল 1990। প্লেন টেবিল জরিপে পুনরায় গোড়াপত্তন বলতে কি বুঝায়? প্লেন টেবিলকে প্রথম স্টেশনের অবস্থানের সাথে সমান্তরাল করে দিক স্থাপনকে এর পুন দিক স্থাপন বা পুনরায় গোড়াপত্তন বলা হয়। 1 একর জমি সমান কয় বিঘা ও কয় শতাংশ? 303 বিঘা বা 100 শতাংশ। 40 উত্তর পূর্ব এবং 30 দক্ষিণ পশ্চিমের পূর্ণবৃত্ত বিয়ারিং কত? 40 উত্তর পূর্ব 40 পূর্ণবৃত্ত বিয়ারিং এবং 30 দক্ষিণ পশ্চিম 18030 210 পূর্ণবৃত্ত। 7 অ্যাটেস্টেশন বলতে কি বুঝায়? প্রজাস্বত্ব বিধিমালার 2(8) বিধি মোতাবেক বুঝারতকালে তৈরিকৃত রেকর্ড রাজস্ব অফিসারের ক্ষমতাপ্রাপ্ত একজন অফিসার কানুনগো কর্তৃক বিলিখিত পর্চায় প্রজা বা তহসিলদারের কোনো আপত্তি না থাকলে খতিয়ানের সকল তথ্যাদি যাচাই করে রাজস্ব রেকর্ডে খতিয়ানে সিল ও স্বাক্ষর দিয়ে সত্যায়িত করেন, একে তসদিক বা অ্যাটেস্টেশন বলা হয়। অ্যাটেস্টেশনের পরই রেকর্ডের আইনগত ভিত্তি রচিত হয়। খতিয়ান বলতে কি বুঝায়? উত্তর জরিপকালে মৌজায় এক বা একাধিক মালিকের জমির বিবরণ যে নির্ধারিত ফর্মে 5462 সংশোধিত পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে খতিয়ান বা রেকর্ড অব রাইটস বা স্বত্বলিপি বলে। খতিয়ানে মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, খতিয়ান নম্বর, জেল নম্বর, স্বত্বের বিবরণ, হিস্সা, দাগ নম্বর, জমির পরিমাণ, শ্রেণী ইত্যাদি উল্লেখ থাকে। নাম খারিজ বলতে কি বুঝায়? উত্তরণ যৌথ খতিয়ান হতে কোনো মালিকের হিস্সা, অংশ পৃথক করে আলাদাভাবে পৃথক খতিয়ানভুক্ত করাকে জমা খারিজ বলা হয়। যৌথ খতিয়ানের মালিকগণকে শুনানি এবং প্রয়োজনে তদন্ত করে জমা খারিজ করতে হয়। জমা খারিজের ফলে খাজনা বা করদানের সুবিধা হয়।